ওয়েলকাম টু ক্রিয়েটিভ কিচেন। আজকে আমরা দেখাবো কিভাবে আস্ত ইলিশ মাছ কাটতে হয়। আমরা যারা বিদেশে থাকি সাধারণত সব মাছই কাটা পাওয়া যায়, ইলিশ মাছও কাটা পাওয়া যায়, কিন্তু কাটা ইলিশের স্বাদটা সেরকম পাওয়া যায় না যেটা আস্ত ইলিশে পাওয়া যায়। তো আস্ত ইলিশ কাটতে একটু কষ্ট, কিন্তু কেটে নিলে স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। তো আমরা এখন দেখি কিভাবে ইলিশ মাছ কাটতে হয়। তো প্রথমে আমরা ওদের শিংটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ইলিশ মাছে প্রথমে এগুলো আগে কেটে ফেলবো। আঁশ তোলার জন্য এটা দিয়ে আমরা আঁশগুলো তুলে ফেলবো। আমরা এই পিঠও দুই পিঠই ভালো করে আঁশ তুলে ফেলবো। আমরা একবার পানি দিয়ে ধুয়ে যদি আঁশ থাকে এগুলো আবার কাটবো। আরও আঁশ রয়ে গেছে। তোমাদের আইস ফেলা হয়ে গেল, এখন আমরা মাছটাকে কাটবো। এটা একটা 1 কেজি 200 গ্রাম ওজনের মাছ। বাংলাদেশ ফিনাকে পেপারে দেখলাম একজন ইলিশ মাছের দাম 16,000 টাকা। তো সেই হিসাবে জাপানের মাছের দাম অনেক কম। চিন্তা করছি জাপান থেকে বাংলাদেশ ইলিশ মাছ পাঠাবো কিনা। প্রথমে আমরা মাথা এখান থেকে কেটে ফেলি। ময়লাটা ফেলে দেই, নাড়ি পুরি যেটাকে থাকে। আমাদের মাছের ভিতরে কোনো ডিম নাই। কাটা হয়ে গেল আমাদের মাছটা। এখন আমরা মাথাটা কাটবো। তারা মাথা আস্ত রাখা যাবে, ভিতরে ময়লাগুলো ফেলে দিলে হয়ে যাবে, কিন্তু আমরা মাথাটাকে কেটে ফেলবো। ময়লাগুলো এখন ফেলে দেই। হয়ে গেল আমাদের মাছ কাটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।